এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, কজন অন্য দেশের নাগরিক, কার কোথায় বাড়ি, সেই সূচি তো ইলেকশন কমিশন রিলিজ করেনি। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে, এবং এটা তো কাকতালীয় হতে পারে না। এই 5টা রাজ্যে আপনি যদি দেখেন, তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেখানে এসআইআর হবে না, বাংলায় এসআইআর হবে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে। তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এসব গল্প দেন কেন? ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না? কার অঙ্গুলি হিরণে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है। দম থাকলে, ক্ষমতা থাকলে বুক ঠুকে বলুক যে দক্ষিণ 24 পরগনায় একজনের রোহিঙ্গা নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না, এর মাধ্যমে ওনার অশিক্ষা সেটা প্রকাশ পেয়ে গেছে। একে বাংলায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্সটা যদি ভালো করে শুনতেন, সুপ্রিম কোর্টে অসমের নাগরিকত্ব নিয়ে যে মামলা চলছে সে বিষয়ে আমাদের ইলেকশন কমিশন কি বলেছে, গণেশ কুমারজি কি বলেছেন, তাহলে উনি জানতে পারতেন। আজকে অল পার্টি মিটিং এ বলা হলো একজন সুইসাইড করেছেন, সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন, আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইও কে দায়ী করি, সিইও অফিসকে, ইলেকশন কমিশনকে দায়ী করি। ভারতীয় জনতা পার্টি সোজাসুজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে। এনআরসির জুজু কে দেখালো? এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে? ওয়েস্ট বেঙ্গলে আছে। আপনারা লোকদের বিভ্রান্ত করলেন। আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুইসাইড করেছে, ইউ আর কালপেবল।